করছো? এই কি করছো? থামো। ওকে মারছে কেন ওরা? কি কোথায় আছে? আপনি এখানে আসুন, আপনি একটু এগিয়ে আসুন, এই ছেলেটাকে বাঁচান, বাঁচান এই ছেলেটাকে আনার জন্য পাইছে। এই এই তুমি উঠো, উঠো। কেউ কোথাও নাই, কেউ কোথাও নাই। কে আছেন ভাই? ও ভাই, কে কোথায় আছেন? প্লিজ প্লিজ আসুন, আসুন। আমি আরে সবাই চলে যাচ্ছে, মুখ ফিরিয়ে চলে যাচ্ছে কেন এরা? না 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 না, মারা যায়নি, মারা যায়নি। কি হচ্ছে এসব? কি হচ্ছে? আপা কি হয়েছে? মিজান, হ্যাঁ মিজান, মানুষ মানুষকে এভাবে মারে? আপা তুমি তো অস্থির হচ্ছ কেন? কি হয়েছে আমাকে বলো। মানে দিন দুপুরে প্রকাশ্যে একটা ছেলেকে কোপাচ্ছে কেন? এই কেনর উত্তরটা কে দেবে বলো? তুমিও জানো, আমিও জানি। এই ঘটনা যে আজই ঘটছে তা তো না, এর আগেও ঘটেছে, শুধু প্রেক্ষাপটটা চেঞ্জ। চুপচাপ থাকাই তো ভালো। তুই একটা ভীরু কাপুরুষ, তোর মতো করে ভাবলে তাহলে তো এসব চলতেই থাকবে। তাহলে কি করব? কে কাকে মেরেছে তার জন্য কি রাস্তায় গিয়ে স্লোগান দেবো, মিছিল করব? প্রতিবাদ করতে হলে কি স্লোগান দিতে হবে, মিছিল করতে হবে? আরে অন্যভাবেও তো প্রতিবাদ করা যায়। আপা, মানুষের স্বার্থের জায়গাগুলো শেষ না হলে এই হানাহানি চলতেই থাকবে। মানুষের আবেগ, অনুভূতি সব নষ্ট হয়ে যাচ্ছে। অপূর্ব, তুমি সুন্দর। এই তুমি এত সুন্দর কেন? কেন? অনেক বেশি ভালোবাসি তোমাকে। মাটি। দোস্ত, তুই একটু বয়, আমি একটু ছাদের থেকে আসি। কার সঙ্গে কথা বলবি? মাটির সঙ্গে? হ্যাঁ, একদিন না হয় আমার সামনেই কথা বল, আমিও একটু শুনি কিভাবে প্রেম করতে হয়। এই বেটা, এটা কি সম্ভব নাকি? কেন কেন সম্ভব নয়? কেন অশালীন কিছু বলবি নাকি? দোস্ত, আমার যদি একটা প্রেম থাকতো রে, আমিও কিন্তু রাত জেগে অনেক অনেক দুষ্টু দুষ্টু কথা বলতাম। কি আজে বাজে কথা বলছিস? প্রেম হচ্ছে বিশ্বাসের জায়গা। আরে বেটা, আমি একটু মজা করলাম। তোরে আর ছাদে যাইতে হইব না, তুই মাটির সঙ্গে এখানে বসে কথা বল, আমি আমার রুমে গেলাম। থ্যাংক ইউ দোস্ত। ওয়েলকাম। তোর ফোন দিতে এত দেরি হলো কেন? আরে প্রিন্সের জন্য। প্রিন্সের জন্য? কেন? আরে বলো না, আমাদের কথা শুনতে চাই, মানে আমরা কিভাবে কথা বলি, কোনো পচা কথা বলি কিনা।
মানে কি বলি সেগুলো শুনতে চাই, ও নাকি প্রেম করা শিখবে। তোমার এই ফ্রেন্ডটাকে না আমার একদমই ভালো লাগে না। এরকম কেন বলো তো? কেমন জানি উইয়ার্ড টাইপের। আর কিভাবে কিভাবে জানি তাকায়, কি কি জানি বলে, খুব পারভার্ট কিন্তু। একদম ভুল বললে, ও ছেলেটা খুব ভালো। ধনী বাপের ছেলে তো, আচার আচরণে একটু টাকা পয়সার ফুটানি আছে, এই আর কি। আচ্ছা, এই প্রিন্সকে নিয়ে কথা বলে আমাদের টাইম ওয়েস্ট করার তো কোনো মানে হয় না। রাগ করো না জান, আমার একরাশ যন্ত্রণার মধ্যে তুমি তো একমাত্র আনন্দ। এসব বাদ দাও, তুমি আগে বলো তো তোমার চাকরির কি হলো? না, কোনো দিকে না কিছু হচ্ছে না। তাহলে তো মুশকিল। কোনো মুশকিল নাই, যতদিন প্রিন্সের এখানে আছি ওর টাকায় চলছি, ওর পয়সায় চলছি। আহ, কি সুখের জীবন। ও খুব বড় মনের মানুষ। এই যে আমাকে যে বিয়ের কথা বলো, বিয়ে করার পর কি আমাদের সংসার প্রিন্সের টাকায় চলবে? এটা কি বললা? ওর টাকায় কেন সংসার চালাবো? তখন আমি চাকরি করব। তাহলে তাড়াতাড়ি চাকরিটাই খুঁজো। রাগ করছো? রাগ করবো না তো কি করব বলো তো? মানে একটা মেয়ে সব সময় চায় তার পছন্দের মানুষকে ভালো জায়গায় দেখতে। সত্যি কথা বলতে কি, এক জীবনে এত কষ্ট আর ভালো লাগে না। আমি সব জায়গায় ব্যর্থ। তোমার কাছে আমি ব্যর্থ প্রেমিক, বাবাও তাকিয়ে থাকে না আমার দিকে। টাকার জন্য বোনটারও বিয়ে হচ্ছে না। আমি কার মাথার উপর ভর দিয়ে চাকরিটা নেব? হাব, তুমি এরকম ভেঙে পড়ছো কেন? এরকম ভেঙে পড়লে তো আর হবে না। সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে। আর আমি তো আছি না তোমার পাশে। তুমি এরকম টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। আর কবে যে ঠিক হবে? আচ্ছা শুনো, আমি একটু এখন মার রুমে যাব, মার সাথে কথা বলতে হবে। আমি এখন রাখি তাহলে। ওকে, ফ্রি হয়ে ফোন দিও। বাই। মা, তোর কি মন খারাপ? কেন, আমাকে দেখে তাই মনে হচ্ছে? তুমি জানো না, তোমাকে দেখলেই তো আমার মন ভালো হয়ে যায়। চলো না মা, ছাদে যাই, জ্যোৎস্না ভাল লাগবে। আলো ঝলমল ঢাকা শহরে কি জ্যোৎস্না দেখা যায়? মা, আকাশের দিকে তাকালেই জ্যোৎস্না দেখা যাবে। থাক, অত কষ্ট করে আর জ্যোৎস্না দেখতে হবে না। তাহলে একটা কাজ করি, চলো আমরা আমাদের গ্রামে যাই। আমাদের গ্রামে যেয়ে আমি আর তুমি নৌকায় চড়বো। নৌকায় চড়ে মাঝ নদীতে বসে আমরা জ্যোৎস্নার আলো দেখব। না, আমি কখনোই যাব না। তোমাকে বলেছি না, আমি আর গ্রামে যাব না। তাই বলে কি মা তুমি কখনো যাবে না? অবশ্যই যাব। তুমি গ্রাম দেখতে চাও, তোমাকে আমি অন্য গ্রামে নিয়ে যাব, সেখানে আমরা জ্যোৎস্না দেখব। মা, অন্যদের গ্রামে কেন? আমাদের গ্রামে কি সমস্যা? ঠিক আছে, তুমি যেমন যাবে তেমনটি হবে। I'm so sorry, আমার খুব দেরি হয়ে গেল। জানো, অপেক্ষার প্রহর অনেক দীর্ঘ হয়, অনেক কষ্টের হয়। কোথাও পাতা পতনের শব্দ শুনলে মনে হয় তোমার পায়ের শব্দ। এদিক ওদিক তাকাই, মনে হয় এই বুঝে তুমি এলে। বুকের ভিতর শিরশির করে, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে অপেক্ষার প্রহর গুনতে গুনতে। বাবা, খুব কাব্যিক হচ্ছে আজকাল। মানে সাহিত্য নিয়ে পড়তে পড়তে একদম সাহিত্যিক হয়ে গেছো। আচ্ছা, আমার কি এরকমটা মনে হয় না? জ্যামে বসে বসে এটাই চিন্তা করছিলাম কখন সিগন্যালটা ছাড়বে আর আমি দৌড়ে তোমার কাছে চলে আসবো। আর বসে বসে ভাবছিলাম তুমি আজকে কি কালারের শার্টটি পরবে, তোমাকে দেখতে কেমন লাগবে। আমি ঠিক যেমনটা ভেবেছিলাম তোমাকে আজকে দেখতে সেরকমই লাগছে।
এ চোখের আঙিনায় ভালোবাসার আবির ছড়িয়ে আছে। তুমি কি দেখতে পাও না? দেখতে পাই তো, এই জন্যই তো বারবার তোমার দিকে ছুটে আসি, ঘর বাঁধার স্বপ্ন দেখি। এরকম না, এর থেকে সুন্দর হবে আমাদের ঘর। আমাদের মতো। একদম। মিজান, মেয়েটা একা একা ঘুরে বেড়ায়, আজকাল দিনকাল ভালো না। তুই ওকে একটা ফোন কর, একটু খবর নে। কি যে বলো না আপা, আমার মেয়েটা বড় হয়েছে না, ওর লেখাপড়া আছে না, লেখাপড়ার জন্য ওকে বাইরে যেতে হবে না, তাহলে ফোন করে খোঁজ খবর নিতে হবে। আসলে ওর প্রতি তোর কোনো মায়া নেই। ওর জন্মের সময় তো মা মরে গেল, আর তুই 20 বছর বাইরে কাটিয়ে আসলি। ওই বাচ্চাটাকে তো আমি বুকে আগলে রেখে মানুষ করেছি, সুতরাং তুই বুঝিস না যে ওকে ছাড়া আমি কিছুই করতে পারি না। আমি ওকে বুকে আগলে মানুষ করেছি, আমি ওর বাবা, আমি ওর মা। ঠিকই বলেছো আপা, আমিও তো তাই বলি। তুমি তো মাটির ফুপু না, তুমি হচ্ছে ওর মা। দুলাভাই যুদ্ধের সময় শহীদ হয়ে গেল, তারপর তুমি গ্রাম ছেড়ে শহরে চলে গেলে, বিয়েটা পর্যন্ত করলে না। মাটি ছাড়া তোমার আছেই বা কি বলো? এটা নিয়ে আমার খুব ভয়। আপা, টেনশন করো না তো, ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। জানো, আমার মাথায় না একটা জিনিস ঢুকছে না। মা 44 to 45 ইয়ার্স ধরে কখনো গ্রামের বাড়িতে যায় না, কেন বলো তো? তার মানে 44-45, 1971 সাল। কিন্তু এটা তো পরিষ্কার ওনার হাজব্যান্ড 1971 সালে যুদ্ধে শহীদ হয়েছেন, সেই কষ্ট থেকে হয়তো যায় না। আর তাছাড়া অন্য কোনো কষ্ট থাকতে পারে। হবে হয়তো। তোর ভাল লাগছে না, চলো তো একটু হাঁটি। চলো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু না। কি ব্যাপার মা, তুমি ঘুমাওনি কেন এখনো? তুমি তো মানে কখন এলে? মাত্র এলাম। ও তোমার কি আবার শরীর টরীর খারাপ করলো না তো? না না, শরীর খারাপ করে না। কি খাও তুমি রাত্রিবেলা? পানি। আমি ভাবলাম যে কথা বাজে, আসলে ঘুম আসছিল না। মাঝে মাঝে তোমার চিন্তায় আমাকে তো একেবারে আপ্লুত করে ফেলে। বলো কি চিন্তা এত? বলবোই তো মা, আমি বড় হয়েছি না। না আসলে শরীর টরীর খারাপ না, ঘুম আসছিল না। আচ্ছা, এই আবিরের খবর কি? আবির? ও তো ভালো আছে মা, হঠাৎ আবিরের কথা বললে কেন? না আসলে ওর সাথে আমার বেশ কিছুদিন তো দেখা হচ্ছে না, তবে ছেলেটার একটা চাকরি খুবই জরুরি আমার মনে হয়। তুমি কি বলো? হ্যাঁ মা, ছেলেটার আসলে একটা ভালো চাকরি দরকার। তুমি এত চিন্তা করো না তো, ও চাকরি হয়ে যাবে। তুমি যাও, যে রেস্ট নাও। আচ্ছা, ভালো থেকো, সবসময় নিজেকে সাবধানে থেকো আর কি। অনেক চিন্তা হয় তোমাকে নিয়ে আমার। শুয়ে পড়ো, চেঞ্জ করে শুয়ে পড়ো। তুমিও যে এখন লক্ষ্মী মার মতো শুয়ে পড়ো। ওকে, আমি সত্যি যাচ্ছি। শুভরাত্রি। এই সুন্দরী মেয়েগুলো এত বোকা। তোমরা তো বোকা কেন বলো তো? তোমরা বেকার ছেলেদের ভালোবাসো, নেশাখোর ছেলেদের ভালোবাসো,
ফটকা ছেলেদের ভালোবাসো, আমার মতো জুয়েলদের কেউই ভালোবাসতে চাও না কেন? হুম? আরে নেশাখোর, বেকার, ফটকা, এরা তো তোমাদের পেন দেয়। আমার কাছে তো কোনো পেন নাই রে ভাই, পেনলেস আমি। আসবা যাবা, কেন তোমরা ভুল করো বলো তো? কেন কেন? দোস্ত, সারাদিন কই ছিলি রে? মাটির সাথে ছিলাম। আনন্দে ছিলি না কষ্টে ছিলি? কিন্তু হঠাৎ এই কথা? আমার কাছে তো বন্ধু, প্রেম মানে 15 সেকেন্ডের আনন্দ আর 5 ঘন্টা বিরহ। দুজন পাশাপাশি, কেউ কারো সঙ্গে কথা বলে না, প্রকৃতি দেখে, পাখির ডাক শোনে, গাছের পাতা গোনে। আর প্রেমিকগুলো কি করে? প্রেমিকার মান ভাঙাতে গিয়ে অবিরাম খালি ঝাড়ি খায়, ঝাড়ি খায় আর ঝাড়ি খায়। ঠিক বলছি না? শোন, মাটি একদমই এমন না। মাটি আমার জন্য অনেক স্যাক্রিফাইস করে। আমি চাই তোরা ভালো থাক, অনেক ভালো থাক। থ্যাংক ইউ দোস্ত। ও একটা কথা দোস্ত, কাল তো আমার জন্মদিন রে। কিন্তু তুই তো কখনো জন্মদিন পালন করিস না। হ্যাঁ করি না, কিন্তু এবার না খুব ইচ্ছে হলো জন্মদিনটা পালন করি। ওকে ডান, এইবার তাহলে তোর জন্মদিন খুব ধুমধাম করে পালন করব। নেয়া, ধুমধাম করে না, শুধু আমরা 3 জন। 3 জন? কে কে? তুই, আমি আর মাটি। কিন্তু ও বোধহয় আসতে পারবে না। আসতে পারবে না? আমাকে নিয়ে না ওর মনে একটা ভ্রান্ত ধারণা আছে, আমি ধারণাটা ভাঙাই দিতে চাই। আবির একটা ফোন কর প্লিজ। হ্যালো। হ্যালো মাটি। হুম, বলো। এই নাও, তোমার সাথে একজন কথা বলবে। হ্যালো মাটি। কি? কেমন আছো মাটি? ভালো। আমার সম্পর্কে তোমার খুব খারাপ ধারণা না? তুমি মনে করো আমি খুব খারাপ একজন মানুষ। আমি না এই ভুলটা ভাঙাবো। আনফর্চুনেটলি হোক আর ফর্চুনেটলি হোক, কালকে আমার বার্থডে। আমি জন্মদিনটা সাধারণত পালন করি না, কিন্তু করব, তোমার জন্য করব, এই ভুলটা ভাঙানোর জন্য করব। এবং তুমি আসবে না, আমি কোনো কথা শুনতে চাই না। কথা হবে আবিরের সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলো। নে ধর। হ্যাঁ মাটি বলো। আচ্ছা, তুমি কি ওনাকে সবকিছু বলে দিয়েছো যে আমি ওনাকে পছন্দ করি না? আরে তোমার মনে হতে পারে, কিন্তু আমি এই ব্যাপারে ওর সাথে কোনো কথাই বলিনি। শোনো, কাল কিন্তু আসতে হবে, নাহলে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট হবে। বোঝোই তো, একসাথে থাকি। আচ্ছা ঠিক আছে, রাখছি। তুই শুধু শুধু কথাটা বলে ফাঁসালি আমাকে। মাঝে মাঝে ভাষাতে হয়, ব্যাপারটা না ভাষাতে তো কাজ হয় না। আসবে তো না? মনে হয়। আমি ম্যানেজ করবো। বাবা কি কি এই দেখছো? নিউজ দেখছো বাবা? একই মঞ্চে নিউ ইয়র্কে মাতলেন রুনা এবং আচ্ছা বাবা, হ্যাঁ বলো। আমার একটা ফ্রেন্ডের বার্থডে বাবা। বার্থডে পার্টিতে যাবে? হ্যাঁ, কবে? আজকে বাবা, আজকে। ও আজকে? ঠিক আছে, যাবে, অসুবিধে কি? কোনো অসুবিধা নেই, ছোট একটু অসুবিধা আসলে আছে। কি অসুবিধা? একটু সন্ধ্যা হবে বাবা, মানে স্লাইড সন্ধ্যা। নো প্রবলেম। তোমার পার্টি যখন শেষ হয়ে যাবে জাস্ট আমাকে একটা কল দেবে, ওকে? ইউ আর সুইট বাবা। ঠিক আছে, ব্যাক টু ইউর নিউজ পেপার। আমি আমার রুমে যাই। ওকে, থ্যাংক ইউ।
Happy birthday to me. Happy birthday to me. Happy birthday to me. Happy birthday to me. Please. হ্যাপি বার্থডে। Thank you. বন্ধু, thank you very much. ওয়েলকাম। তুই না আসলে মানে বসে আছি পথ চেয়ে, মাটিরও পথ চেয়ে। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা মাটি, আমি কি খুব খারাপ? খুব খারাপ আমি? আমি কখন এটা বললাম? আমি তো কখনো বলিনি আপনি খারাপ। আর ইনফ্যাক্ট আবির অলওয়েজ আপনার ব্যাপারে ভালো কথাই তো বলে। সোফার ভালো বলেছে, খারাপ তো কখনো কিছু বলেনি। জানি তো। আরে খোঁচা দিলাম, খোঁচা না দিলে তুমি কি আসতে বলো? মিজান, ও মিজান, কি ব্যাপার আসলে? মিজান, মাকে তো এখনো এলো না। ও, ওর এক বন্ধুর জন্মদিন তো আজকে, ওখানে গিয়েছি। কই, আমাকে তো কিছু বললি না। তুমি তো ঘুমাচ্ছিলে। রাত হয়ে যাচ্ছে, ও আসবে কি করে? এত টেনশন করো না তো। আমাকে বলেছে রাত হয়ে গেলে আমাকে ফোন করবে, আমি গিয়ে নিয়ে আসবো। আজকে কিন্তু বন্ধু আমার লাস্ট জন্মদিন। আজকে জন্মদিনটা করা হয়েছে স্পেশালি ওর কারণে, কারণ ও আসবে, আমাদের সম্পর্কটা অনেক বন্ধুত্বপূর্ণ হবে এই কারণে। তাহলে চল কেটে ফেলি। যাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Prince. Happy birthday to you. থ্যাংক ইউ। তাহলে চলে আয়। কি আসেন? নে ধর, তো ধরো। তোকে খাওয়াই। এবার তুই খা। বার্থডে বয় যেহেতু উনি, হুম, সো আই থিঙ্ক না আমাদের খাওয়া উচিত। Have it. থ্যাংক ইউ। তুমিও খাও। এখন এখন কি হবে? পার্টি? ওকে, ডান্স হবে। তোরা নাচবি আর আমি দেখবো। আরে না, আজকে তোর জন্মদিন, তুই নাচবি, আমরা আমরা দেখব। দেখবো। ওকে, ছাগলের 3rd নম্বর বাচ্চা হওয়ার মানে আমার প্রচন্ড রকমের ইচ্ছা আছে। যা আমরা দেখি। মিউজিক, হ্যাঁ মিউজিক। যখন খুশি তখন মেয়েকে ছেড়ে দিস। আর তুমি এত অস্থির হচ্ছে না। অস্থির হবো না? তুই যে কি বলিস? ও তো একটা জন্মদিনের পার্টিতে গিয়েছে, নানা ধরনের শব্দ হচ্ছে না চারিদিকে, হয়তো সেই কারণে শুনতে পাচ্ছে না। তুমি অস্থির হো না, আমি দেখছি। উফ, তোদের এই পার্টি পুটি আর শুনতে ইচ্ছে করে না আমার এই পার্টির কথা। মোবাইলটা হয়তো সাইলেন্ট করা আছে। টেনশন করো না তো, আমি দেখছি। নাচতে পারি না। হচ্ছে? খুব ভালো। Very nice. প্লিজ একটু সাউন্ডটা প্লিজ। এখানে শুনতে পাবি না, নেটওয়ার্কে প্রবলেম আছে। উড়ে গিয়েছে খবর। আসছি, হ্যাঁ। আসছি, নেটওয়ার্ক কোনখানে পাওয়া যাবে সেটাকে দেখিয়ে দিয়ে আসি।
আরে দোস্ত 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 খারাপ লাগে? ভেতরে চল, ভেতরে চল দোস্ত, চল 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 চল, আয় তো। মাটি 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 কাম তোর কোনো বান্ধবীর নাম্বার টাম্বার নেই তোর কাছে? না, ওর কোনো বান্ধবীর ফোন নম্বর আমার কাছে নেই। দেখ না, খোঁজ করে থাকতে তো পারে। আচ্ছা, আমি কল লিস্টটা চেক করতে। দোস্ত অনেক ওজন তোর দোস্ত। এখনো জন্মদিনের পার্টি শেষ হয়নি। থানায় যা, হাসপাতালে যা, খোঁজ কর। আহা, এসব করবো কেন? শুনবি যা, এটা বিদেশ না। তুই ফোন কর, আবার ফোন কর। করছি। কি হচ্ছে? ধরছে না তো? How could you? তুমি এখানে কেন? একই প্রশ্ন তো আমারও। এখন ফোন ধরছে না, তুই কি করবি? যা না, তুই খোঁজ করে যা না, কোথায় গেছে মেয়েটা। আমি কিভাবে খোঁজ করবো? আমি কি বাসা চিনি নাকি? আমি তো কোনো বাসা চিনি না। কাঁদছো কেন? কেঁদো না তো। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতে চাই। মাটি মাটি প্রিন্স, আই প্রিন্স। কি হয়েছে? আরে কি কি হলো? কি হলো? আমি কিভাবে ওই রুমে গেলাম এবং আমার সাথে কিভাবে মাটি আসলো? হ্যাঁ, তুই তো এসে মাটিকে টানতে টানতে ওই রুমে নিয়ে গেলি। আমি তো ফোনে কথা বলছিলাম এবং আমি ওখান থেকে ওই রুমে কিভাবে গেলাম? মাটি আমার সাথে কিভাবে গেল? মাটি তো এখানেই ছিল। আরে বাবা, ও তো এখানেই ছিল, দুজনে গল্প করছিলাম, ওকে গান শোনাচ্ছিল, আর তোর তো সেটা সহ্য হলো না। তুই এসে ওকে টানতে টানতে নিয়ে চলে গেলি ওই রুমে। এখন প্রেমিক প্রেমিকা যদি ওই রুমে চলে যায়, তো এই ছাগলের 3 নম্বর বাচ্চা কি করবে? আমি ঘুমাচ্ছি এখানে, আমি আমার রুমেও যাইনি।
ঝগড়া হয়েছে? হ্যাঁ, প্রেমিক প্রেমিকা ঝগড়া তো হবে, এই জন্যই তো প্রেম করি না। দাঁড়া, ঠিক করে দিচ্ছি। মাটি মাটি, নো ঝগড়াঝাটি, আজকে আমার বার্থডে। হাসপাতাল থেকে ওকে বাসায় নিয়ে যান, আর আমি থানায় যাচ্ছি। কেন থানায় কেন? কেস করব। না, আমি কেস করব না। কেন কেস করবি না? অপরাধী শাস্তি হোক, তুই চাস না? আপা, শাস্তির চাইতে জরুরি হচ্ছে আমার মেয়ের ভবিষ্যৎ। কেস করলে লোক জানাজানি হবে, পত্রপত্রিকায় চলে আসবে, টেলিভিশনে আসবে, আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে। আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আমি ওকে নিয়ে বিদেশে চলে যাব। না, আমার মেয়ের সম্ভ্রম নষ্ট হয়েছে, এদেশের মানুষের সাথে আমার বোঝাপড়া আছে। ৭১ আমি সম্ভ্রম হারিয়েছি, রাষ্ট্রের জন্য, মানচিত্রের জন্য, পতাকার জন্যে। আজ আমার দুঃসময়ে এদেশের মানুষ সাহায্য করবে না? নিশ্চয় করবে। আমার মেয়ে, আমরা কেউ এই যুদ্ধে জড়াতে চাই না। যুদ্ধে জড়াতে হবে কেন? আমরা তো যুদ্ধে জড়িয়েই আছি। আমাদের এই যুদ্ধে জয়ী হতেই হবে, আমাদের জয়ী হতেই হবে। বাবা, হ্যাঁ মা, আমার তো আর ফিউচারে বলে কিছু থাকলো না, না? মা বলেছে যুদ্ধে আমাদেরকে জিততেই হবে। জিততে হবে বাবা, আমাকে যুদ্ধে জিততে হবে। লোকজন কোথায়? ডাকেন। ম্যাডাম, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আরে না বুঝেন কি হয়েছে? আমি মামলা করতে এসেছি। কিসের মামলা? ধর্ষণ মামলা। মামলা করবেন ভালো কথা, পাশে ডিউটি অফিসার আছে, ওইখানে যে মামলা করেন। না, আমি ওখানে যাব না। আপনি এখান থেকে মামলা নেবেন, আসামি ধরার জন্য ফোর্স পাঠাবেন, বুঝেছেন? একটা ধর্ষণ মামলা নিয়ে পড়ে থাকলে আমার চলবে? আপনার কিসে চলবে না চলবে সেটা আমার দেখার বিষয় না। আমি এসেছি মামলা করতে, আপনি মামলা নেবেন। ঠিক আছে, আমি দেখছি। কেসটা তুমি করিয়ে দিলে আপা, আমার মেয়ের ভবিষ্যৎটা তুমি দেখলে না? এটা তুমি কি করলে? কেন করব? আমি ৭১ সম্ভ্রম হারিয়েছি একটি ভূখণ্ডের জন্য, এই মানচিত্রের জন্য, একটি পতাকার জন্য। কিন্তু আজ যে আমার মেয়ের সম্ভ্রম নষ্ট হলো, এর কি জবাব দিবি? আমার মেয়ে কিসের জন্য সম্ভ্রম ত্যাগ করবে? কোন ভূখণ্ডের জন্য করবে? কোন মানচিত্রের জন্য করবে? কোন পতাকার জন্য করবে? জবাব দে, জবাব দে, জবাব দে, জবাব দে, জবাব দে। দিতেই হবে। গতকাল রাজধানীর একটি বাসায় মাটি নামে একটি মেয়ে ধর্ষণের শিকার হয়। তার মা একজন ৭১-এর বীরাঙ্গনা। এটা কি হলো? কি হলো এটা? এটা আমি কি করলাম? বীরাঙ্গনার মেয়ে? আরে আমি তো ঝামেলায় পড়ে যাব। শিট। এই যে মিস্টার প্রিন্স, জি? আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন আমি থানায় যাব কেন? আপনার নামে ধর্ষণ মামলা আছে। আমার বিরুদ্ধে ধর্ষণ মামলা? আরে ধর্ষণ করেছে তো আবির।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি বুঝতে পারছেন না কোনো ভুল হচ্ছে। এই নিয়ে চলো। আরে বিষয়টা বোঝেন। আমি আর পারছি না মা, ওর মরে যেতে ইচ্ছা করছে। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। তুই কেন ক্ষমা চাবি? পাগল, তুই কেন ক্ষমা চাবি? এই জাতি তোর কাছে ক্ষমা চাবে। ৭১ যুদ্ধে আমি সম্ভ্রম হারিয়েছি, আমি সব কিছু হারিয়েছি। কই, আমি তো মরে যাইনি, আমি তো মরে যাইনি মাটি। তুই কেন মরে যাবি? তুই মরতে পারিস না মাটি। আমাদের মা মেয়ের যুদ্ধ সবে মাত্র শুরু হয়েছে। এই যুদ্ধে আমাদের জিততে হবে। এই যুদ্ধে আমাদের জিততে হবে মাটি, এই যুদ্ধে আমাদের জিততে হবে। আবির বলল জন্মদিন পালন করতে, আমি রাজি ছিলাম না। ওর চাপাচাপিতে বাধ্য হলাম, করলো, জন্মদিন পালন করলো। জন্মদিন কিভাবে পালন করবে? কিভাবে আর, ওই যে কেক কাটাকাটি, এই তো, আর কিছু না, নাথিং স্পেশাল। মাটি রয়ে গেল ওই বাড়িতে কিভাবে? সেটা তো আমি জানি না স্যার। খাবার দাবারের পর আমি আমার রুমে শুতে গেলাম, আবির বলল মাটিকে পৌঁছে দেবে, ওরা চলে গেল। দ্যাটস ইট। মাটি আবার আসলো কিভাবে? ভাইটাল প্রশ্ন করেছেন স্যার, খুবই দামি প্রশ্ন। আমার মনে হয় কি আবিরই মাটিকে নিয়ে এসছে। আর আবিরের কাছে তো আর একটা ডুপ্লিকেট চাবি ছিল। আমি তো এদিকে শুতে গেছি, আমি তো এদিকে কিছুই জানি না। আমার মনে হয় কি দুজনের সম্মতির ভিত্তিতেই ওরা নিজেরা ফিরে এসছে। আলামত নষ্ট হলো কিভাবে? সেটা তো আমি বলতে পারবো না স্যার, আমার মনে হয় ওরাই বলতে পারবে। আমার মনে হয় কি জানেন, ওই রাতটা শেষ হয়ে যাওয়ার জন্য মেয়ের ফ্যামিলিতে জানাজানি হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। নইলে বিষয়টা ওই আবির আর মাটির মধ্যেই কিন্তু নিষ্পত্তি হয়ে যেত। আমার মনে হয় কি স্যার জানেন, এটার ক্যারেক্টার স্যার। আসলে প্ল্যানিংটা আমরা আগের দিন রাতে করি। প্রিন্স আমাকে বারবার বলছিল জন্মদিন পালন করবে, কিন্তু সবচেয়ে অবাক বিষয় ছিল ও কখনো জন্মদিন পালন করতে চাইতো না। ও বারবার বলছিল তুই, আমি আর মাটি মিলে জন্মদিন পালন করবো। তবে একটা কথা বারবার বলছিল, অবশ্যই তুই মাটিকে নিয়ে আসবি। এটার অবশ্য একটা কারণ ও আমাকে বলেছিল। এটার কারণ নাকি মাটি নাকি ওর সম্পর্কে খুব খারাপ ধারণা রাখে। আমাকে খুব রিকোয়েস্ট করলো, পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করব। তারপরে আমি মাটিকে নিয়ে রুমে আসি, এসে দেখি সফট ড্রিঙ্কস, কেক সব কিছু নিয়ে প্রিন্স রেডি। তারপরে নর্মালি আমরা বাড়িতে কেক কাটলাম। কাটার পরে আমরা হঠাৎ করে আমার কাছে সফট ড্রিঙ্কসটা খাওয়ার পর থেকে আর তেমন কিছু মনে নেই। জাস্ট এতটুকু মনে আছে, আমার একটা ফোন এলো, আমি রুম থেকে বের হয়ে গেলাম। তারপরে গতকাল রাজধানীর একটি বাসায় মাটি নামে একটি মেয়ে ধর্ষণের শিকার হয়। তার মা একজন ৭১-এর বীরাঙ্গনা। এই ঘটনায় পুলিশ প্রিন্স নামের এক যুবককে অ্যারেস্ট করেছে। তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনায় আরও একজন যুবককে অ্যারেস্ট করা হয়েছে। তার নাম আবির। আবির মাটির কথিত প্রেমিক। এর আগে প্রিন্স নামের যে যুবককে অ্যারেস্ট করা হয়েছে, আবিরের সাথে তার বন্ধুত্ব রয়েছে। মিস্টার প্রিন্স, জি, সেদিন আপনার বার্থডে ছিল। জি, আপনি শুধু শুধু মিথ্যা বার্থডে পালন করেছেন। সেদিন আমার বার্থডে ছিল না, আপনি মিথ্যে বলছেন। আমি সত্য বলছি। মাটি, কি রে মা? আহারে, এত ভেঙে পড়লে চলবে বল? আরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি তো সব জানি মা, কিচ্ছু হয়নি। মানুষের জীবনে এরকম কত ঘটনা ঘটে,
আমি আছি না, আমি আছি, তোর ফুপি আছে। তুই এত ভেঙে পড়ছিস কেন? শোন, মানুষের জীবনে এই ধরনের ঘটনা কোনো ঘটনাই না। তোকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনটা অনেক কঠিন, তোকে তোকে এই কঠিন সময়টাকে পার করতে হবে। মা, তুই ভাবিস না, আমি আছি, আমি তোর সাথে আছি, আমি তোর সাথে আছি। এটা তুই কি করলি রে বাবা? এটা তুই কি করলি? আমি তো 71-এ মরিনি, তুই কেন মরে গেলি? আমি তো যুদ্ধে হারিনি, তুই কেন হেরে গেলি? আমি দেখে নিব, আমি সবাইকে দেখে নিব, আমি এর প্রতিশোধ নিব, আমি সবাইকে দেখে নিব, আমি সবাইকে দেখে নিব। আমি মরিয়া, বীরাঙ্গনা মরিয়া, 71-এ জন্ম নিয়েছি সবুজ এক খণ্ড জমি। সেই জমিনের নাম বাংলাদেশ। আমার জমিনে আর কোনো নারীর সম্ভ্রমহানি হবে না। যদি হয়, আমি আর ঘরে ফিরে যাব না। জানি ভিশনের সাথে তৈরি হবে আনন্দের কিছু গল্প। ভিশন, ক্রাফটিং হ্যাপিনেস।